ইলেকশনের আগে সব দলগুলি একটা ইলেকশন ম্যানিফেস্টো দেয়, রাইট? তো আমরা আম আদমি যারা, তারা তো বেশিরভাগ সময় সেই ম্যানিফেস্টো অত বেশি পড়িও না, দেখিও না। আর ইলেকশনের পরে তো প্রশ্নই আসে না। আরেকটা মজার জিনিস হচ্ছে, শুধু আমরা আম আদমি কেন, যারা পলিটিক্যাল অ্যানালিস্ট বা বিজ্ঞ বিশেষজ্ঞ, তারাও কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে ওই সমস্ত নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টো এগুলির দিকে খুব বেশি নজর দেয় না। তো এখন দেখি সংক্ষেপে একটু শুনি যে ম্যানিফেস্টোটা বা নির্বাচনী ইশতেহারটা কি। বেসিক্যালি রাজনৈতিক দলগুলি ম্যানিফেস্টো দেয়, জনগণের কাছে অঙ্গীকার করে যদি আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে আমরা এই জিনিসগুলি করার জন্য অঙ্গীকার করতেছি। সবসময় সব করতে পারবে বা পারবে না সেটা অন্য কথা, কিন্তু ওনারা আমাদেরকে এই ইশতেহারের মাধ্যমে লিখিতভাবে অনেকটা অঙ্গীকার দেন যে কি করবেন। তা আপনাদের সবার মনে আছে, বিএনপির ইশতেহারের প্রথম কথাই ছিল সে ৩১ দফা, ওনাদের ৩১ দফার এই ম্যানিফেস্টোর মধ্যে ছিল ফার্স্ট। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে সেই ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়ন এটা একসাথে ছিল। মানে শুধু ৩১ দফা আলাদা করে বলেন নেই, ওনাদের প্রথম কথাই ছিল যে ৩১ দফা এবং জুলাই সনদের বাস্তবায়ন। আচ্ছা, ডিটেলসে একটু পরে ঢুকবো। সাথে ওনারা সংবিধান সংস্কার করবেন, শাসন ব্যবস্থা উন্নতি করবেন, আরও শয়ে শয়ে জিনিস ছিল, ছোট ছোট জিনিস, কিন্তু ৩১ দফার মধ্যে ওগুলি বিভিন্নভাবে ইনক্লুড করা হয়েছে। তা আপনারা এই যে ফটোতে দেখতে পাচ্ছেন, আমি বিভিন্ন জিনিস সাথে সাথে দিয়ে যাব। প্রায় শুনে থাকবেন সালাউদ্দিন আহমেদ সাহেব বিএনপির, উনি প্রায় বলেন আমরা জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধাদের যে সমস্ত জিনিস জুলাই সনদে আছে বা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সে পাশ হয়েছে, সেই সব জিনিসে ওনারা প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। আমার রিসেন্টলি কিউরিসিটি হইল যে উনি যে বারবার এই কথাটা বলেন, আসলে সেই প্রমিসটা কোথায়, সেই অঙ্গীকারটা কোথায়? তো তখন রিসার্চ করে যেটা পেলাম, আমার কিউরিসিটি হলো, তো আমি ওনাদের নির্বাচনী ইশতেহার যেটা 2026-এর, সেটা খুঁজে বের করলাম। তো লাকিলি সেটা বাংলাতেও আছে, ফুল ইংলিশও আছে। তা আগেই বেশি মতামত না দিয়ে চলেন ওনাদের ইশতেহারে কি কথাগুলি আছে। আচ্ছা, সেটার আগে দিয়ে একটু বলি, খুবই ইন্টারেস্টিং অবজারভেশন। জুলাই সনদে যত কিছু আছে, ইন্টারেস্টিং এনাফ, একটু একটু এদিক ওদিক আছে, কিন্তু অলমোস্ট সমস্ত জিনিসগুলি ওনাদের নির্বাচনী ইশতেহারে আছে। তা আমি নির্বাচনী ইশতেহারের, যেহেতু এটা 48-49 পেজ, সবগুলি দেখব না, খালি কয়েকটা মেজর জিনিস আজকে পড়ব এবং উল্লেখ করব। আপনারা দেখবেন কেমন সিমিলারিটি আছে। তো এটার সিগনিফিক্যান্স হচ্ছে যে যদি ওরা জুলাই সনদ নিয়ে বেশি মাথা নাও গামায়, কিন্তু ওনাদের নির্বাচনী ইশতেহার ফলো করলেই জুলাই সনদের ম্যাক্সিমাম বাস্তবায়ন হয়ে যায়, ইনক্লুডিং এভরিথিং। তো সেই জন্য যদিও প্রথমেই ওনাদের যে ৩১ দফা ছিল, আমি যেটা বলেছি, ওনারা শুধু ৩১ দফা বলেননি, ওনারা বলেছেন যে ৩১ দফা এবং জুলাই চার্টার বাস্তবায়ন। তার মানে ওটা একটা অঙ্গীকার আছে, সেজন্যই সালাউদ্দিন সাহেব প্রায় বলেন। আর সমস্ত সংস্কারের যে সমস্ত ওনারা ইশতেহারের মধ্যে দিয়েছেন, সেগুলি মোস্টলি জুলাই সনদের জিনিস অলরেডি কভার করে। তা আমার পয়েন্ট হচ্ছে যে বিরোধী দল বা অন্যরা যখন সারাক্ষণ জুলাই সনদ বা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স অথবা কনস্টিটিউশনাল চ্যালেঞ্জ নিয়ে সবাই চিন্তা করতেছি, সেটা ছাড়াও বিএনপির আরেকটা কমিটমেন্ট, ওনাদের নিজেদের দেয়া কমিটমেন্ট নির্বাচনী ইশতেহারে আছে বা ইলেকশন ম্যানিফেস্টো, সেটাও কিন্তু ওনাদের জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ জনগণের কাছে। তা আমরা কুইকলি খালি কয়েকটা জিনিস আমি পড়তে চাই, আপনারা এখানে দেখতে পাবেন আমার স্ক্রিনে। ওনাদের কয়েকটা জিনিস পড়েই, যে ইমপ্লিমেন্টেশন অফ জুলাই চার্টার, মানে ওনারা বলেছেন এটা করবেন। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করবেন। ভাইস প্রেসিডেন্টের পোস্ট ওনারা ইন্ট্রোডিউস করবেন। প্রাইম মিনিস্টারের টার্ম 10 বছর ওনারা সীমিত করে দিবেন। ব্যালেন্স অফ স্টেট পাওয়ার্স, মানে ওই যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যে পাওয়ারের ব্যালেন্স করবেন ওনারা। ইন্ট্রোডাকশন অফ অ্যান আপার হাউস ইন পার্লামেন্ট, ওনাদের সেই ইশতেহারে আছে, ওনারা আপার হাউস পার্লামেন্টে ইন্ট্রোডিউস করবেন। তো সেটা জুলাই সনদে ওই যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, ওনারা বলেছেন
করবেন হলো সিটের ভিত্তিতে, পিআর বেসিসে। আর জুলাই সনদে শুরুতে বলেছিল ভোটের ভিত্তিতে। আচ্ছা, এটা যে সাইড নোট। তারপর ওনারা বলেছেন ডেপুটি স্পিকার দিবেন অপোজিশন থেকে, সেটা ওনারা দিয়েছেন কিছুদিন আগে। ওনারা বলেছেন আপার হাউসে 10% উইমেনকে ব্যবস্থা করে দিবেন। তারপরে ওনারা বলেছেন যে জুলাই কিলিংয়ের ট্রায়াল করবেন, কেমন? তো এরকম আরও অনেক জিনিস আছে। তো শুনেই বুঝতে পারতেছেন এগুলি কিন্তু জুলাই সনদের অনেকগুলি মূল জিনিস ওনাদের নির্বাচনী ইশতেহারে আছে। অর্থাৎ ওনারা জুলাই সনদ বাদ দিলেও ওনাদের এই কমিটমেন্টগুলি আছে। সেজন্য আবারও বলছি, ওই যে সালাউদ্দিন সাহেব বলেন মাঝে মাঝে যে আমরা জুলাই সনদ এবং অন্যান্য জিনিস বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আচ্ছা, তা আমি কিছু এবার কয়েকটা জিনিস একটু ডিটেলসে পড়বো যাতে শোনা যায়। তো লিখেছে যে আরেকটা জায়গায় বলেছে গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের নামে সরকারি স্থাপনার নামকরণ। অর্থাৎ বুঝতে পারতেছেন শহীদদের নামে বিভিন্ন সরকারি ইনস্টিটিউশনের নাম করবেন। গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের সার্বিক সহায়তা প্রদান, আচ্ছা সেটা করবেন। শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ প্রতিষ্ঠা করবে, গুড। তারপরে সাংবিধানিক সংস্কারের বেলায় ওনারা লিখেছেন যে অক্টোবর 17 তারিখে 2025-এ জুলাই জাতীয় সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য ও স্বাক্ষরিত হয়েছে সেগুলি সেই মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বুঝতে পারতেছেন? মানে জুলাই সনদটা যেভাবে ঐক্যমত্য হয়েছিল, যেভাবে যে আঙ্গিকে, মানে ওনারাও যেগুলিতে অ্যাগ্রি করেছেন সেগুলি ওনারা বাস্তবায়নে সর্বাধিক অগ্রাধিকার দিবেন। বলেছেন উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হবে এবং তিনি রাষ্ট্রপতির মতোই নির্বাচিত হবেন। আচ্ছা, আরও দু একটা মজার জিনিস, বিচার বিভাগের স্বাধীনতা ওনারা নিশ্চিত করবেন। বুঝতেই পারতেছেন, সব পড়লাম না, এর মধ্যে অনেক কিছু আছে। তো মোদ্দা কথা হচ্ছে, যদি জুলাই সনদ, সংবিধান সংস্কার, আমি নিজেও অনেক আর্গুমেন্ট করেছি যে হ্যাঁ গণভোটটা হয়তো কনস্টিটিউশনাল মোতাবেক, প্রসিডিউরাল মোতাবেক হয়নি, কারণ সংবিধানে আগে অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে হয়, পরে গণভোট করতে হয়, সেই সব হয়নি। জুলাই সনদ নিয়েও যদিও আমরা অনেকে আর্গিউ করতেছি বা ডিবেট করতেছি যে হ্যাঁ ওখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এটা সেটা আছে, কিন্তু এখানে দেখেন ক্লিয়ারলি বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি ওনারা সংবিধান সংস্কার নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে, তারপরে আরও এক জায়গা আছে জুলাই বিপ্লবের সময় যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে, আপার হাউস নিয়ে, পাওয়ার শেয়ারিং নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার রিইন্ট্রোডিউস করার জন্য, ভাইস প্রেসিডেন্ট পদ ক্রিয়েট করার জন্য, বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করার জন্য, এগুলি জুলাই সনদে না থাকলেও ওনাদের নির্বাচনী ইশতেহারে ওনারা প্রমিস করেছেন যে আমরা যখন যাব এগুলি আমরা ইন্ট্রোডিউস করব। যদিও আবারও রিইটারেট করি যে ওনারা বলেছেন যে জুলাই সনদটা ওনাদের নির্বাচনী ইশতেহারে আছে, যে জুলাই সনদটা যেভাবে ঐক্যমত্য হয়েছে, যেই আঙ্গিকে, অর্থাৎ ডিফারেন্স অফ ওপিনিয়ন সহ, সেগুলি ওনারা বাস্তবায়নে অগ্রাধিকার দিবেন। যদিও বা ওখানে প্রসিডিউরাল প্রবলেম হয়েছে বা সাংবিধানিক সংস্কার নিয়ে নানা রকম ইস্যু আছে, কিন্তু এই সমস্ত জুলাই সনদের ম্যাক্সিমাম জিনিস ওনারা অলরেডি কমিটমেন্ট করেছেন থ্রু দেয়ার ইলেকশন ম্যানিফেস্টো। তো ফলে ওখানেও ওনাদের প্রতিজ্ঞাবদ্ধতা আছে। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলি, এই সবগুলির মধ্যে আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমি বেশিরভাগ প্রভিশনই পছন্দ করি, খালি আপার হাউস নিয়ে আমি সবসময় আমার একটু রিজার্ভেশন আছে যে আরও 100 জন মেম্বার এনে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না আমাদের দেশে যেভাবে পার্লামেন্ট চলে। তো সেটা আননেসেসারি খরচ বাড়ানো, রেড টেপ বাড়ানো বা অন্যান্য জিনিস, যাই হোক সেটা আমার পার্সোনাল রিজার্ভেশন। আরেকটা হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য একটা প্রভিশন ওনাদের নির্বাচনী ইশতেহারেও ছিল যে তাদেরকে ইন্ডেমনিটি দেয়া হবে যাতে তাদের বিরুদ্ধে কোনো বিচার টিচার কিছু না হয় সেই জুলাই যুদ্ধের সময় অপরাধের জন্য।
তো এখানেও আমি একটা জিনিস অ্যাড করতে চাই বা ক্লারিফাই করতে চাই। আপনি জুলাই যুদ্ধের বিপ্লবের সময় কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন পর্যন্ত যা হয়েছে সেটার জন্য ইন্ডেমনিটি দিতে পারবেন। কিন্তু আপনি যদি তারপরে কোনো ক্রাইম করাপশন করে থাকেন, একই ব্যক্তি, ওনাদের ওখানে লেখা ছিল যে সেই সময় পর্যন্ত যা ছিল তাদের বিরুদ্ধে যেন মামলা মোকদ্দমা না করা হয়, সেটার ব্যবস্থা ওনারা করবেন। সেটাই বেসিক্যালি ইন্ডেমনিটি। আমি বলবো বিপ্লবের বিজয় হওয়া পর্যন্ত অথবা ম্যাক্সিমাম ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত সেই কয়টা দিন পর্যন্ত ওনাদের ওগুলি ইন্ডেমনিটি দেয়া যেতে পারে। কিন্তু তারপরে যদি সেই একই ব্যক্তিবর্গ নানা রকম ক্রাইম করাপশনে জড়িত হন, সেটার জন্য ইন্ডেমনিটি দেয়া উচিতও হবে না এবং দিবেও না, এবং ইটস নট লজিক্যাল। তা আজকের এই আলোচনায় আমার বিএনপি বন্ধুরা হয়তো অনেকে একটু অ্যানয়েড হবেন যে আবার এগুলি কেন টেনে বের করতেছেন, দেখাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, ভাই আপনারা যারা 100% পার্টি সাপোর্টার, যার পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি, আপনারা 100% সাপোর্ট করবেন, এটা এক্সপেক্টেড। যারা বিরোধী দলে আছেন তারা বিরোধিতা করবেন, এটাও এক্সপেক্টেড। আর আমরা যারা মাঝামাঝি আছি, আমি আছি বা আমার আপনারা ভিউয়ার যারা আছেন যে 100% সাপোর্টার না, যারা দেশ চান ভালোভাবে চলুক, সরকার ভালোভাবে চলুক, যারা যে কমিটমেন্ট করেছে, প্রতিজ্ঞা করেছে জনগণের কাছে ইলেকশনের আগে, সেগুলি পালন করুক, রাইট? তো সেটা আমরা চাই, সেজন্য আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। তো আপনাদের যদি সাপোর্ট করতে হয় করেন, অপোজিশন করতে হয় করেন। তা আমাদের উপর চড়াও হওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা স্বাধীনভাবে ক্রিটিসাইজ করব, আবার অ্যাপ্রিসিয়েট করব। তো যেহেতু বিএনপি নিজেদের ইলেকশন নির্বাচনী ইশতেহারে এগুলি লিখে দিয়েছেন যে ওনারা যদি নির্বাচিত হন এইসব জিনিস ওনারা করবেন। তো এখন ধরেন আমরা সাধারণ জনগণ হিসাবে, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাদের তো ওনাদেরকে একটু অ্যাকাউন্টেবল করতে হবে, রাইট? আর যদি কোনো কারণে ওনারা কোনোটা করতে না চান, যে আগে প্রতিজ্ঞা করেছি এখন এটা মনে হচ্ছে সরকারের যে রিজনেবল মনে হচ্ছে না, দেশের জন্য দশের জন্য ভালো হবে না, তো সেটার থেকে আমরা এখন বিরত থাকছি। বাট রিগার্ডলেস, আপনি যদি একটা কমিটমেন্ট করেন জনগণের কাছে, তাহলে সেটা হয় পালন করতে হবে, অথবা পালন না করলে কেন করবেন না সেটার জন্য একটু অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আপনারা যদি কেউ বিএনপির নির্বাচনী ইশতেহার বা ইলেকশন ম্যানিফেস্টো পড়তে চান নিজে বা দেখতে চান, আমার কাছে বাংলা এবং ইংরেজি দুটোই আছে। আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সাপ্লাই করব।